মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ ইচ্ছে করলেই নবীর প্রকৃত উম্মত হওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বা, ভালো না বাসবে, লিআখিহি, তার ভাইকে, মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করে ওইটা। আর একজন মুসলমান ভাই শুধু মায়ের পেটের ভাই নাই, জাতির ভাইয়ের জন্য আজকে আমার সকালে খাবার জুটে, আপনার সকালে পাশের বাড়ির জুটে না। এই দুঃখ বেদনা যদি আপনার ব্যথা যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে এখনো রাসূলুল্লাহর উম্মত হওয়ার ক্ষেত্রে, এখনো মুমিন বান্দা হওয়ার ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে আছি। আমাকে পরিবর্তন আনাটা আমার জন্য অত্যন্ত জরুরি। আমাকে খুব বেশি আরো চিন্তা ভাবনা করতে হবে। আমি 2 তলার ওপর থেকে আপেলের খোসাগুলোকে ছিলে ছিলে ডান দিকে বাড়ির পাশে ফেলে দিই, আর গরিব মানুষের বাড়িতে একদিনও সেটা জুটে না। বরঞ্চ আপনাকে যদি দিতেও না পারেন তো বলা হয়েছে কমসে কম নিজের বাড়িতে ডাস্টবিনে অথবা কোনো একটা জায়গায় পুঁতে রাখবেন। বাড়ির উপর থেকে লেবুর খোসাটা গরিবের বাড়ির পাশে ফেলে দেন। আপনার পাওয়ার আছে বলে কিছু বলতে পারে না। জানতে হবে কিয়ামতের দিনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাইরে সেদিন খারিজ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে না নিয়ে যাব না, কিন্তু আপনি তো সেই উম্মতের দলের মধ্যে পড়বেনই না। যাবেন কোথা থেকে? উম্মতের খাতায় নাম তুলবেন আগে, তারপরে না নবীর সুপারিশ খাতায় তুলবেন, তারপরে না নবীর সুপারিশ পাবেন। নবীজির সুপারিশ পাওয়ার আগে আপনার সার্টিফিকেট ঠিক করতে হবে। আপনার ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যেমন আধার কার্ড ঠিক করতে হয়, যেমন প্যান কার্ডের প্রয়োজন পড়ে, যেমন ভোটার কার্ডের প্রয়োজন পড়ে, ঠিক ওই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাওয়ার জন্য, নবীজির কাছে নিজের উম্মতের পরিচয় দেওয়ার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা কি মনে পড়ে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাজার হাজার কোটি 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 মানুষের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? বলে, সেদিন তো আইডেন্টি কার্ড থাকবে, কোনো টেনশন হবে না। ও আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে, কালো 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 লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে যদি সাদা চিৎকা পরে একটা ঘোড়া ঢুকে যায়, ওইটা কি চেনা যাবে কি যাবে না? বলে, অবশ্যই ওটা চেনা যাবে, অনায়াসে ওটা চেনা যাবে। নবীজি বলছেন, ঠিক ওই রকম ভাবে শত 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 বেঈমানের মাঝে জীবননগরের ইমানদার মানুষগুলা, হাতিনগর উস্তিয়ার ইমানদার মানুষগুলাকে ওইভাবে চেনা যাবে যারা শীতের রাত্রিতে স্ত্রীর গরম বিছানা ছেড়ে উঠে এসে নামাজের জন্য দণ্ডায়মান হতে পেরেছে। ওই লোকটার পটুতে, ওই মানুষটার বডিতে, যে মানুষটা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, ঠান্ডা পানিতে শীতের সময় ওযু করেছে, গরমের সময় ওযু বানিয়ে নামাজ দিয়ে দাঁড়িয়েছে, গরমকে গরম মনে করে নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, ওই মানুষটার শরীরটা সেদিন জল 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 করে জ্বলবে। সেদিন আইডেন্টি কার্ড হিসেবে পরিষ্কার দেখা যাবে। ওই আইডেন্টি কার্ড যদি তোমরা তৈরি করে না যেতে পারো, তাহলে শুধু মনে মনে ভেবে নিও না কোনো একটা বক্তা আজকে ওয়াজ করে চলে যাবে, বলবে তোমরা নবীর উম্মত, তোমাদেরকে না জান্নাতে না নিয়ে যাবে না, বলে সুবহানাল্লাহ করে দিয়ে মনে করো কবরে চলে গেলাম, আর জান্নাতে পৌঁছে যাবো। তার আগে আইডেন্টি কার্ড তৈরি করে যেতেই হবে। আপনাকে আইডেন্টি কার্ড তৈরি করতেই হবে। আপনাকে আইডেন্টি কার্ডের ইনকারেক্ট থাকলে ওইটার কারেকশন করতে হবে, তারপরে কোনো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেক হাদিসে বলেছেন, আমার উম্মত যদি ওই কাজটা করে সে আমার দলের মধ্যে পড়ে না, আমার উম্মত যদি ওই কাজটা করে সে আমার দলের মধ্যে পড়ে না। আপনার হাদিস থেকে কি বুঝছেন? আমার দলের মধ্যে পড়ে না মানে সে তো কিয়ামতের দিনে সুপারিশের যোগ্য হবে না। কথা বুঝতে পারছেন? সুপারিশের যোগ্য হতে গেলে পথ অনুসরণ করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ রাসূল এন্ড ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ। সেই নির্দেশনার পথ অবলম্বন করতে হবে, এবং আল্লাহর দেওয়া নবীজির কাছে প্রেরিত যে পবিত্র কোরআন আছে, এই কোরআনের পূর্ণাঙ্গটা মেনে নেওয়ার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। এটার ব্যাপারে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী প্রিয়তমা অর্ধাঙ্গিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে কয়েকজন সাহাবা আসার পরে বলছেন, আম্মাজান, নবীজির চরিত্র সম্পর্কে আমরা একটু জানতে চাই, তিনার চরিত্রটা আমাদের সামনে বলবেন। হযরত আয়েশা বলছেন, আই ক্যানট ডেসক্রাইব ইন মাই ল্যাঙ্গুয়েজ, আমার ভাষায় আমি প্রমাণ করতে পারবো না, প্রকাশ করতে পারবো না যে তিনার চরিত্রটা কত সুন্দর ছিল, কত দামি ছিল। তবে এতটুকু বলতে পারি, খুলুকুহু কুরআন, হিজ ক্যারেক্টার ইজ দ্য টোটাল the Holy Quran, entered the Holy Quran is
দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ পুরো কোরআনের মধ্যে যা আছে, পুরো কোরআন শরীফের মধ্যে যা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে তাই আছে, বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনকে মেনে নেওয়ার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেনে নেওয়ার মানি হলো কোরআনে কারীমকে মেনে নেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া মানে হচ্ছে হাদিসকে মেনে নেওয়া। হাদিস মানতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, আর কোরআন মানতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা বাক্যের মাঝে রয়েছে কোরআন আর হাদিস। এর উপরে পূর্ণাঙ্গ আমল করার চেষ্টা করতে হবে। মাঝখান থেকে আমাদের ত্রুটি হবে, মাঝখান থেকে নামাজ ছুটে যাবে, মাঝখান থেকে গুনাহ হয়ে যাবে, এরপরেই না গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু, অতি দয়াবান। এটা কখন? যখন আমি পূর্ণাঙ্গ চেষ্টা করব, আমার গুনাহ হবে না, আমি গুনাহ করব না, আমি খারাপ কাজ করব না। আর না তো সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের অফারটা ধরতে পারলে হয়। রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে একটা দিন যদি রোজার পেয়ে যায়, একদম মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। হাদিসের মধ্যে এসেছে, যারা রমজান মাসে ঈমানের সহিত নেকি নেওয়ার নিয়তে একদিনের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার এমন ভাবে গুনাহকে ক্ষমা করে দেবেন যেন মায়ের পেট থেকে একটা বাচ্চা বেরিয়ে আসলে যেমন আর তার কোনো গুনাহ থাকে না, একজন রোজাদার মানুষ তারও কোনো গুনাহ থাকে না। ওই অফারটা ধরার আশা করে যদি মুসলমান সেজে বসে থাকেন, ওই অফার ধরার আগেই যদি আপনার চিরবিদায় নিতে হয়, তাহলে একটা বড় লস খেতে হবে না? খেতে হবে না? হ্যাঁ, ওই নিয়ত তো ধরা যাবে না। 2025 সালের রমজান পেয়েছি বলে যে 26-এ পাবো, এর আবার গ্যারান্টি আছে নাকি? 2025-এর গ্যারান্টি দিয়েছেন, 26-এরও গ্যারান্টি দিয়ে বসে আছেন না, নেভার। এই কাজ কখনো করবেন না। রমজান মাসের অফার ধরে বেঁচে যাবো বলে যদি নিয়ত করে বসে থাকেন, আমরা অনেকে মনে করি রোজার মাসে রাতারাতি লাইলাতুল কদরের নামাজ পড়ে নিলাম মানেই পাস করে গেলাম। নামাজটা শুধু পড়লেই হয়ে যাবে না, কবুল হতে হবে? কি বলেন? শুধু পড়লে হবে না, কবুল হতে হবে? কবুল তো হতে হবে। তা কবুল করার জন্য কি লাগে? 11 মাসে তোমার নামাজের কোনো ট্রেনিং নাই, তুমি যে ঠিকঠাক আত্মাহেতু পড়বা তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তোমার 11 মাসে তো কোনো ট্রেনিংই নাই, তোমার 11 মাসে তোমার খবরই নাই কোনো। তুমি রমজান মাসের নামাজ পড়ে আত্মাহেতু সহি পড়বা, সূরা ফাতিহাটা পড়তে পারবা, ইখলাসটা পড়তে পারবা, দুআয়ে কুনুত পড়তে পারবা, তার কি গ্যারান্টি আছে? তুমি সারা বছরের কোনো গ্যারান্টি নাই। অতএব তোমার এই দুর্বলতা যতদিন সেরে না তুলবা, কিয়ামতের দিনে সুপারিশের যোগ্য তুমি হতে পারবে না। সুপারিশের যোগ্য মানুষ সেইগুলা হবে যারা আপ্রাণ সবসময় চেষ্টা চালিয়ে যায়, আমার ভালো হয়ে যাক, আমার আমল ভালো হয়ে যাক, আমার আমল ঠিক হয়ে যাক। কিয়ামতের ময়দানে ব্যাপক আমল কে করেছে দেখা হবে না, বিশাল আমল কে করেছে দেখা হবে না, ভালো আমল কে করেছে এটাই সবার আগে দেখা হবে, সুন্দর করে আমলটা কে করেছে এটাই দেখা হবে। সারা রাত্রিতে 5 লাইলাতুল কদর 21, 23, 25 রাত্রি, 27, 29 রাত্রিতে জেগে ইবাদত করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে কোনো সৌন্দর্য ছিল না। 2 রাকাত নামাজ 2 রাকাতের মতো হয়েছিল না। বুঝে নিতে হবে ওইটা আপনার কার্যকরী হবে না, ওইটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে না। নাজাতের ওসিলা কোনটা হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরাতুল মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। কেন দিয়েছি তোমরা কি জানো? ও ডাক্তার বাবু, মাস্টার মশাই, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িক, বিজনেসম্যান, ইমাম সাহেব, মাওলানা সাহেব, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদারেরা, তোমরা কি জানো তোমাকে কেন মৃত্যু দিয়েছি? তারপরে একটু খেয়াল করে শব্দটা শুনবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মৃত্যু দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি। ছোটখাটো ব্যাখ্যা হলো, আল্লাহ আগেই বলেছে মৃত্যু, পরে বলেছে হায়াত, অথচ আমরা পৃথিবীতে আগে জিন্দায় আসি, পরে মৃত্যু বরণ করি না? করি না? কিন্তু কোরআনের আয়াত একটু উল্টে করে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছে শুনে নাও, তাহলে আমি কেন বললাম আগে আমি মৃত্যু দিয়েছি? ভালো
করে মাথায় ঢুকিয়ে নাও। আমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমানোর সময় দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়ি কি পড়ি না? এই দোয়ার মানে যারা জানে, এই দোয়ার মানে যারা জানবে তারা বুঝে নেবে এর অর্থটা কি হতে পারে। এতদিন ধরে ঘুমানোর দোয়া পড়ি, জীবনে কোনোদিন মনে চাইল না এর অর্থটা কি হতে পারে, মানেটা কি হতে পারে। এর অর্থ হলো এইটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে, ইন দ্য নেম অফ আল্লাহ আই এম স্লিপিং, ও আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি মাওলা গো। আমুতু, ঘুমিয়ে গেলাম মানে মরেই গেলাম। ঘুমিয়ে গেলাম মানে কি হলো বলেন? মরে গেলাম। আমুতু এটা আরবি শব্দ। আমুতু শব্দটা কোথা থেকে এসেছে? আল মাউতু থেকে এসেছে। আল মাউতু, মাতা ইয়ামুতু, মাতা থেকে ইয়ামুতু থেকে এসেছে আমুতু, আমি ঘুমিয়েই গেলাম। আমি ঘুমিয়ে গেলাম মানে মরেই গেলাম। ওয়া আহইয়া, তুমি যদি সুযোগ দাও, তুমি যদি চাও বাঁচতে পারবো, তুমি যদি চাও সকালবেলায় নতুন সূর্য দেখবো, আর না হয় তোমার সুযোগ ছাড়াই আর দেখা হবে না। অতএব রাতারাতি তওবা করতে হবে। এটাই বলছে মানুষ, শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ কেন মৃত্যু দিয়েছি জানো? আগে এই কথা কেন বললাম জানো? ব্রেনে তোমরা ভেবে নাও, চিন্তা ভাবনা করে নাও, আখেরাতের দিনে এক একটা দিন হবে 1000 বছরের সমান, আর আখেরাতের পুরো দিনটা হবে 50,000 বছরের। এক একটা দিন হবে 1000 বছরের। ওই দিনের তুলনায় তোমার 100 বছরের জীবন ক্যালকুলেটারে ধরবে না। কথা বুঝতে পারছেন না? তোমার ওটা 2 সেকেন্ড 4 সেকেন্ডের বেঁচে থাকা হবে। মাত্র 2-4 সেকেন্ড বাঁচতে এসে বাটফারি, মাত্র 2-4 সেকেন্ড বাড়তে এসে চিটারি, বাটফারি, ডাকাতি, বেনামাজি, মদখোর, গাঁজাখোরের দুনিয়া তুমি মনে করেছো বেঁচে যাব, বেঁচে যেতে পারবা না। তারপরেও আল্লাহ কত দয়ালু, কত দয়াবান, আমার আল্লাহ কত দামি দেখে নেন। এই মাত্র 50 বছরের জীবন, যেটা আখেরাতে কোনো দাম নাই, কোনো দাম নাই। দুনিয়ার জীবনের দামটা কতটুকু? নবীজি বলেছেন, এই পৃথিবীর মূল্যটা যদি একটা মাছের ডানা পরিমাণ থাকতো, একটা মাছের ডানা যদি বাজারে বিক্রি হতো, তাহলে আমি দুনিয়ার মানুষকে যারা ঈমান আনে নাই, যারা রোজা রাখে না, ইবাদত করে না, আমি আল্লাহর ইবাদত পালন করে না, এক মুঠো খাবার তাদেরকে দিতাম না। শুধু কিসের জন্য দিই জানো? তুই নামাজ পড়িস না হয় না পড়িস, রোজা রাখিস না হয় না রাখিস, এই দুনিয়াটায় তোমাকে বিবেক দিয়ে ছেড়ে দিলাম। এই মাত্র কয়েক মিনিটের জিন্দেগি, কয়েক সেকেন্ডের জিন্দেগি, এই জিন্দেগিটা যদি ঠিকঠাক ব্যবহার না করতে পারো, ঠিকঠাক যদি নবীর প্রতি ভালোবাসা করতে না পারো, তাহলে বুঝতে হবে তুমি বড় লস খাবে, বড় লস খাবে। কিয়ামতের দিনে নবীর পরিচয়ে উঠার কোনো যোগ্যতা থাকবে না। 2-4টে কথা বলি। এই বড় বড় এরকম জালসা যদি জীবননগরের কমিটি তৈরি হয়ে, এই হাতিনগর, উস্তিয়া, মুর্শিদাবাদের মানুষ একসঙ্গে মিলে যদি এর চাইতে 1000 গুণে বড় জালসা প্রতিদিন একটা করে দেয়, তাতে যে নেকি কামাবে, এই নেকি দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য এরকম প্রতিদিন 10টা করে জালসা দাও, আর জীবনে ইচ্ছা করে একটা দিনের ফজরের নামাজ ছেড়ে দাও, হাসতে হাসতে জাহান্নাম। বুঝতে পারলেন কি না? নেকি পাবে তে কোনো কথা নয়, নেকি পাবে কিন্তু জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে জরুরি আমল হলো যেটা, সেটা হলো ফরজ ইবাদত, ফরজে আইন। ফরজে আইনে কমি করলে ইবাদতে কোনো লাভ হবে না। নফল ইবাদত করে জান্নাত কপালে জুটবে না। এই যে এর জন্য নেকি পেয়ে যাবে। এই নেকিটা কি হবে তাহলে? মার যাবে নাকি? না না না। এই সাদা কাপড়ে যদি আমার একটু
সাদা লেগে যাই, কালকে আমি মেহমানদারি করে কোনো জায়গায় জালসায় দোয়ায় যেতে পারবো না। তার আগে বিবিকে বলবো এই জামাটা সুন্দর করে খুঁচে খুঁচে কেচে পরিষ্কার করে দাও। বলবো কি বলবো না? পরিষ্কার হয়ে যাবে, তারপরে না এটা পরে যাব। তেমনি আল্লাহ বলছে বান্দারে যারা ফরজ ইবাদত নামাজ রোজা ছেড়ে দেয় তাদের সাদা শরীরে সাদা কাপড়ে জায়গায় 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 নোংরা লেগে থাকে, ওই নোংরা পরিষ্কার করার জন্য জাহান্নামে দেওয়া হবে। ওকে খুঁচে খুঁচে পরিষ্কার করার পরে রেডি করে জান্নাতে দেওয়া হবে শুধু একটা কারণে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই লাইনটা যদি কেউ না পড়ে, এই লাইনটা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস না করে, তাহলে এতটুকুও ভাগ্যে আর জুটবে না। পরিষ্কার একদম ঝরঝরে চকচকে কথা, বোঝার চেষ্টা করুন। আমি দু একটা কথা, আর সময় সেরকম নেই, অল্প সময়ে দু চারটি কথা আপনাদের কাছে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করছি। আমার আপনার নবী বিশ্ব নবী বলেন উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলছে অন্তর থেকে যারা এই পাগড়িটাকে ভালোবেসে নিল, এই টুপিটাকে ভালোবেসে নিল, এই দাড়িটাকে পছন্দ করে নিল, জায়েজ না জায়েজ দেখলো না। আমাদের এখন মার্কেট চলছে টুপি দিলে কি না দিলে কি, না দিলে কি নামাজ হবে না, এটা অন্য কোনো প্রশ্ন না, এটা হলো বড় শয়তানি শয়তানি প্রশ্ন। কোনটা দিলে হবে না? অনেকে জিজ্ঞেস করছে নফল নামাজ না পড়লে কি গুনাহ হবে? ও বোকা শুধু সমাজকে ক্ষতি করার চেষ্টা করে, ইবাদত বাড়ানোর চেষ্টা করে না। ভালো করে শুনে রাখবেন, মানুষ যদি জিজ্ঞেস করে নফল নামাজ পড়লে কত নেকি হবে, ওই লোকটার প্রশ্নটা ঠিক আছে, আর নফল নামাজ না পড়লে কি গুনাহ হবে নাকি, এ প্রশ্ন ভালো প্রশ্ন না। এই প্রশ্ন করার মানে শয়তান প্রতিদিন মনের মধ্যে খুঁচা দিবে আর বলবে দরকার নাই, কাজ আছে, বাজারে চলে যাও, কষ্ট করে নফল পড়ার কোনো দরকার হবে না। এই মাথায় টুপি না দিলে কি নামাজ হবে নাকি? ও বান্দা তুমি এত বোকা কেন? তুমি কি জানো না সেই সাহাবায়ে কেরাম থেকে মাথায় টুপি পাগড়ি দেওয়া একবারে ইবাদতের মধ্যে সঙ্গে যুক্ত, ইবাদতের সঙ্গে লেগে আছে, মুসলমানের ঐতিহ্য, মুসলমানের সিম্বল, মুসলমানের পরিচয়। এটা দিলে তোমার লাভ হবে, তোমার ধর্মের লাভ হবে, তোমার সবকিছুর লাভ হবে। কেন তুমি জিজ্ঞেস করো নামাজের সময় টুপি না দিলে কি চলবে না? সত্য কথা বলতে এটা ইমানদারের প্রশ্ন না, সত্য কথা বলতে এটা নবীর প্রেমিক আশিকের প্রশ্ন না। আশিকে রাসূল যারা হবে একটা টুপি পকেটে নিবে, তাদের কোনো কষ্ট হবে না। আর যারা আশিকে রাসূল হতে পারলো না, তারা মসজিদে নামাজ দাঁড়ায়, তখন মসজিদের প্লাস্টিকের টুপিটা 1.5 কেজি ধুলোযুক্ত টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়ে বেরিয়ে এসে এমন বাবাগিরি এমন দাদাগিরি করে, দেখে মনে হয় জীবনে কোনোদিন মারা যাবে না। আমার নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছিলেন, কয়েকজন যুবক খিলখিল খিলখিল করে হাসছিল। নবী আমার দেখার পরে চলে গেলেন, মনটা বড় নারাজ হলো, বড় দুঃখিত হলো। এবার নামাজের শেষে সাহাবায়ে কেরামকে ডেকে বলছে তোমরা কি ভেবে নিয়েছো জীবনে কোনোদিন দুনিয়া ছেড়ে যেতে হবে না? বলে কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বললেন এটা? বলে তোমাদের হাসি দেখে মনে হচ্ছিল তোমরা জীবনে মারা যাবা না। হাসির একটা কোয়ালিটি চলবে, আর কোনো কোয়ালিটি চলবে না। হাসতে হলে হাহা করে হবে না, হাসির কোয়ালিটি হলো অল্প অল্প দাঁত বের হবে, একটু একটু করে মিষ্টি মিষ্টি হাসি হবে, এতে কোনো আওয়াজ হবে না। আওয়াজ করে হাসলে আর দাঁত বেরিয়ে গেলে এটা নামাজে ওই হাসি হাসলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ ভঙ্গের একটা কারণের মধ্যে একটা হচ্ছে কহ কহ করে হাসা।
অতএব এমন হাসি তোমরা হাসছো, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা কোনোদিন দুনিয়া ছাড়বা না। যাদের দুনিয়া ছাড়ার টেনশন আছে, যারা দুনিয়া ছাড়ার টেনশন করে, তারা আবার এমন করে খিলখিল করে কিভাবে হাসতে পারে? যারা দুনিয়া ছাড়ার টেনশন করে তারা কি করে আমার নবীর সঙ্গে দুশ্মনী করে মদের বোতল ধরতে পারে? যারা দুনিয়া যাওয়ার টেনশন করে, যারা দুনিয়া ছেড়ে যাবে আমার নবীর হাতের সুপারিশ পাবে, তারা কেমন করে ওই জুয়ার আড্ডায় বসতে পারে? যারা নিয়াত করে বসে আছে আমি নবীর সুপারিশ পাবো, জালসা দিব, মেহনত করব, টাকা পয়সা দান করব, আর নবীর হাতের সুপারিশ নিব, এ নিয়াত যারা করে তারা কেমন করে রাতারাতি ভাগ্য নির্ধারণ করার জন্য কালী পূজা রাতে সারা রাত তাস খেলে। এরকম উম্মত কোনোদিন কিয়ামতের দিনে নবীর সুপারিশ পেতে পারে না।